আমরা প্রত্যেক বছরই শুনে আসতাম ট্রেন দুর্ঘটনার কথা, কিন্তু বর্তমান সময় তার পরিবর্তন হয়েছে। 2025 সালে মাত্র 7 মাসে বিশ্বের 20টিরও বেশি বড়সড় বিমান দুর্ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই কারণ আজও অজানা, কোনো রিপোর্ট নেই, কোনো জবাব নেই, শুধু মৃতদেহগুলি পড়ে আছে জ্বলে যাওয়া আগুনের ধ্বংসাবশেষ। প্রশ্নটা উঠছে, এত উন্নত প্রযুক্তির যুগে বিমান কেন বারবার ক্র্যাশ হচ্ছে? নাকি কোম্পানিগুলির কাছে মানুষের জীবনের থেকে বড় হয়ে গেছে তাদের মুনাফা? আজকের দিনে বিমান চালানো হচ্ছে এআই ও অটোমেশনের ওপর, তারপরেও মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, ককপিটে কোনো অ্যালার্ম পাওয়া যাচ্ছে না, প্রশিক্ষিত পাইলট, আধুনিক সফটওয়্যার সব থাকার পরেও বিমান ভেঙে পড়ছে। কিন্তু কেন? এয়ার ইন্ডিয়া AI-171 প্লেনটি আহমেদাবাদ থেকে দিল্লি রওনা দিচ্ছিল। ওড়ার 3 মিনিটের মধ্যেই বোয়িং 778 ড্রিমলাইনার দুটো ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। প্লেনটি সোজা গিয়ে পড়ে একটা কলেজ হোস্টেলের ওপর। প্লেনে থাকা 240 জন মারা যায়, শুধুমাত্র একজন বেঁচে যায়। এত বড় সফটওয়্যার সিস্টেম, দুটো ইঞ্জিন একসাথে ব্যর্থ। এটা কি শুধু কোইন্সিডেন্স, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু যা গোপনে রাখা হচ্ছে? বোয়িংয়ের ইতিহাস কিন্তু ভয়াবহ। 2018 ও 19 সালে 2টি 737 ম্যাক্স দুর্ঘটনায় 346 জন মারা গিয়েছিল। পরে জানা যায়, বোয়িং জানালো যে সফটওয়্যারের সমস্যা আছে, তারপরেও তারা প্লেন চালু রেখেছিল, কারণ বিলিয়ন বিলিয়ন ডলারের অর্ডার ক্যান্সেল হয়ে যেত। AI-171 তারই একটা রিপিট, যেখানে যাত্রী শুধু এক্সেল সিটের সংখ্যা আর মুনাফা হয়ে দাঁড়ায় মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ। বোয়িং জানে তাদের সফটওয়্যার কোথায় ব্যর্থ হতে পারে, তারপরেও তারা কিছু বলে না, কারণ বললেই তাদের শেয়ার পড়বে। তাদের কাছে একটা প্লেন বিক্রি করা মানুষের জীবনের চেয়েও জরুরি। এটা কি গাফিলতি, নাকি জেনে বুঝে হত্যার লাইসেন্স? তারপরে আবার বাংলাদেশের ঢাকা একটা ট্রেনিং যুদ্ধবিমান উঠছিল শহরের ওপর। হঠাৎ পাইলট নিয়ন্ত্রণ হারায়, প্লেনটি সোজা গিয়ে ধাক্কা খায় একটা প্রাইমারি স্কুলে। 30 জন শিশু ও শিক্ষক মুহূর্তে পুড়ে যায়। প্রশ্নটা হচ্ছে, শহরের মাঝখানে কেন চলছিল এই ফ্লাইটটি? এত অদক্ষ পাইলট দিয়ে ট্রেনিং কেন? তারপর রাশিয়া, 50 বছরের পুরনো প্লেন এখনও উঠছে। আন্টোনভ AN-24, একটি প্লেন যা তৈরি হয়েছিল 50 বছর আগে, যেখানে সাধারণ গাড়ি 15 থেকে 20 বছর হয়ে গেলে তা চালানো নিষেধ করা হয়। কিন্তু 50 বছরের পুরনো প্লেন আজও উড়ছে, কারণ খরচ কম। এই বিমানটি ভেঙে পড়ে রাশিয়ার বরফে ঢাকা দুর্গম এলাকায়। কোনো যাত্রী বাঁচেনি, কারণ পুরনো যন্ত্রপাতি, ঘন ঘন ত্রুটি, কিন্তু অনবরত ব্যবহার চলছে, কারণ সস্তা। তাহলে মানুষের জীবন কি প্লেনটির থেকেও সস্তা? প্রতিটি দুর্ঘটনার পর একটি করে কমিটি গঠন হয়, তদন্ত শুরু হয়, সংবাদ মাধ্যমে বলা হয় রিপোর্ট তৈরি হচ্ছে, কিন্তু সেই রিপোর্ট আর মানুষের সামনে আসে না। কেউ জবাব দেয় না। সিস্টেম আগের মতোই চলে। দায় কার? সরকার, প্রযুক্তি, না কোম্পানি? বোয়িংয়ের বিরুদ্ধে বহুবার ত্রুটির অভিযোগ উঠেছে। চীনের বিমান ও রাশিয়ার বিমান কোনোটাই নিখুঁত নয়। তা আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন।